إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون صدق الله العظيم আজ ইনশাআল্লাহ আলোচনা করব সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুনের 99 নম্বর আয়াতে যে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, যখন অপরাধীরা যারা আছে অপরাধীদের যখন মৃত্যু উপস্থিত হয় তখন তারা বলে যে আমাদেরকে আবার একটু ফিরিয়ে দিন, অর্থাৎ আমাদেরকে আবার দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করুন। লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, আমরা যা দুনিয়াতে ছেড়ে এসেছি অর্থাৎ যে আমল আমরা করি নাই, নেকা আমল করি নাই, আমরা সে নেকা আমল করে আসব। আমাদেরকে আবার দুনিয়াতে ছেড়ে দিন, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করুন, ফিরিয়ে দিন। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, এটা কখনো হবে না। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে জালেমরা যখন অপরাধীদের যখন মৃত্যু উপস্থিত হবে তখন তারা এই কথা বলবে দুনিয়াতে যেন তাদেরকে ফিরিয়ে দেয়, তারা নেকা আমল করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে বলছেন যে অপরাধীরা যখন মৃত্যু আসবে, অপরাধীদের মৃত্যু হবে, মৃত্যু আসবে তখন তারা বলবেন যে ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, যদি আমাদেরকে আরেকটু অবকাশ দিতেন, আমাদেরকে কেন আরেকটু অবকাশ দিলেন না। তারা বলবেন, অপরাধীরা বলবেন যে আমাদেরকে কেন আরেকটু অবকাশ দিলেন না, আরেকটু সময় আমাদেরকে কেন দিলেন না, যদি দিতেন তাহলে আমরা সদকা করতাম, আপনার রাস্তায় দান করতাম এবং আমরা নেককার মানুষদের অন্তর্ভুক্ত হইতাম, নেক আমল করে নেক বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে, যখন নির্ধারিত সময় উপস্থিত হবে তখন কাউকেই আর অবকাশ দেওয়া হবে না। কেউ সেদিন সময় চাইলেও আর ওই দিন আর সময় দেওয়া হবে না। নির্দিষ্ট সময় চলে আসলে, মৃত্যু চলে আসলে অবকাশ চাইলেও আর অবকাশ দেওয়া হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যদি আপনি অপরাধীদের ওই অবস্থা অবলোকন, ওই সময়ের অবস্থা অবলোকন করতে পারতেন যে সময় তাদেরকে জাহান্নামের আলান নার, জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে, অপরাধীরা বলবে ফাকালু ইয়া লাইতানা, হায় নুরদ্দু, যে আমাদেরকে যদি আবার দুনিয়ার ভিতর পাঠানো হইতো, আমাদেরকে যদি আবার দুনিয়ার ভিতর পাঠানো হইতো, দুনিয়ার ভিতর প্রেরণ করা হইতো, তাহলে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আল্লাহ তাআলার নিদর্শনাবলী আমরা আর কখনোই আমরা অস্বীকার করতাম না, অবিশ্বাস করতাম না, আমরা ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাইতাম। এই কথা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এইসব কথা তারা বলবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের এক আয়াতে বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যে অপরাধীরা আর্তনাদ করে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ আমাদেরকে আপনি অবকাশ দেন, আমাদেরকে নিষ্কৃতি দেন, কিছু সময় দেন আমাদেরকে, যেন আমরা যে আমরা যে নেকা আমল করি নাই দুনিয়ার ভিতর, সেই নেকা আমল আমরা এখন করে আসব। আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা যে নেকা আমল করি নাই এখন গিয়ে আমরা সেই নেকা আমল করে আসব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে সেই দীর্ঘ জীবন দেইনি, যেই দীর্ঘ জীবনে, যে দীর্ঘ হায়াতে তুমি চাইলেই সতর্ক হতে পারতে। তোমাদের কাছে তো সতর্ককারী আসছিল, নবীরা আসছিল, নবীরা চলে যাওয়ার পরে নবীদের ওয়ারিসরা আসছিল, তোমাদেরকে সঠিক কথা বলেছিল, তোমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তোমরা করনি। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি আস্বাদন করো, তাদের কোনো সাহায্যকারী ওই দিন থাকবে না। তো এই যে আর্তনাদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা এমন আর্তনাদ করবে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন, যে তাদের মৃত্যু চলে আসলে তারা আল্লাহ তাআলাকে বলবেন ফিরিয়ে দেওয়ার জন্য, দুনিয়ার ভিতর যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, তারা যেন নেক আমল করতে পারে, তারা যেন নেককারদের অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু
তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন না। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, এটা সম্ভব না, এটা পাঠানো হবে না তোমাদেরকে। তো আমরা বুঝতে পারলাম যে প্রতিটা অপরাধী আল্লাহ তাআলার কাছে এভাবে আর্তনাদ করবে, তারা দুনিয়ার ভিতর আবার ফিরে আসতে চাইবে, কিন্তু তাদেরকে তো আর ফিরিয়ে দেওয়া হবে না, তারা চাইলে আর কখনোই ফিরে আসতে পারবে না। আমরা যেন ওই আর্তনাদকারীদের অন্তর্ভুক্ত যেন আমাদের না হতে হয়। আমাদের এখনও সময় আছে, আমরা এখনই আমাদের জীবনগুলোকে আল্লাহ তাআলার মর্জি মতো, খেয়াল মতো, পরিশুদ্ধভাবে আমরা চাইলেই আমরা পরিচালনা সুন্দরভাবে করতে পারি এবং সতর্ক এখনই হতে পারি। কিন্তু এই সময় সতর্ক হতে চাইলেও আর কখনো সতর্ক হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময় ফুরাবার আগে, সময় শেষ হওয়ার আগে যেন আমাদের সময়গুলোকে মূল্য দিয়ে সময়কে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।